সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে কিভাবে কচু শাক তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা। আসলে কচু শাকের গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না, আপনারা সবাই জানেন এবং কচু শাক খেতে এবং বাচ্চাদের খাওয়াতে সবাই পছন্দ করেন। অনেকেই ভাবেন অনেক ঝামেলার, তাই কচু শাক রান্না করতে অনীহা প্রকাশ করে। তাই আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে একবার হলেও আপনারা রেসিপিটি ফলো করে তৈরি করে খেতে পারেন। আসলেই অসম্ভব মজার হয়ে এই কচু শাকের রেসিপিটা। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় হাত চুকলাতে পারে, সেজন্য অবশ্যই হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। এতে করে হাত চুকলাবেও না বা হাতের মধ্যে স্পটও পড়বে না। আর যদি হ্যান্ড গ্লাভস না থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে আমাদের হাতের কাছে যে সচরাচর পলিথিন থাকে সেই পলিথিনও বেঁধে নিতে পারেন। এতে করে হাতে আর কোনো চুকলানোর সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে নিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে কচু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা হালকা ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই এখানে আমি আস্ত 3টি রসুন থেতলে দিয়ে দিলাম। রসুনগুলো নেড়ে চেড়ে 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা দিয়ে তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আলাদা ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, এই মশলাটার সাথেই হালকাভাবে কষিয়ে নিলেই হবে। এই চিংড়ি মাছগুলো কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা নেওয়া কচু শাক। কচু শাকটা দিয়ে এই মশলা মাছের সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ কখনোই হাই হিটে করা যাবে না, এতে করে ভালোভাবে শাকের সাথে মশলা ফ্লেভারটা অ্যাড হবে না। চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এই মশলার সাথে কচু শাকটা কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। সবশেষে এর সাথে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ। আর কচু শাকটা নামানোর আগে একটা লেবুর হাফ এভাবে চিপে রসটা অ্যাড করে দিতে পারেন। এতে করে কচু শাকের ফ্লেভারটাও ভালো লাগবে, খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল
কচু শাক রান্না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।